হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা এসেছি অমৃত উদ্যান, এটা রাষ্ট্রপতি ভবনে অবস্থিত। এখন আপনারা যেটা দেখছেন সেটাই হলো রাষ্ট্রপতি ভবন, এবং তার সামনে দেখুন কি সুন্দর সাজানো বাগান। আর এই হলাম আমরা, আর এই হলো রাষ্ট্রপতি ভবন। এখানে এরকম ছোট ছোট অনেক জিনিস আছে যেখানে দাঁড়িয়ে আপনারা খুব ভালো ভালো ছবি তুলতে পারেন অবশ্যই। এই অমৃত উদ্যান বছরে দুবার খোলা হয় সাধারণ মানুষের জন্য। তো ম্যাক্সিমাম টাইম দুবারই 2 মাসের জন্য খোলা হয়। এর জন্য আপনাদেরকে অনলাইনে পাস নিতে হবে, যেটা অবশ্যই ফ্রি অফ কস্ট, কিন্তু আপনাদেরকে অনলাইনে বুকিং করে আসাটাই সব থেকে সুবিধাজনক হবে, এবং তাতে এন্ট্রিও তাড়াতাড়ি হয়। কিন্তু এখানে অনেক স্কুলের বাচ্চারা এখানে স্কুলের তরফ থেকে আসে দেখার জন্য। আর এই হলো সাজানো বাগান। তবে আমার মতে সব থেকে ভালো সময় আসার জন্য হলো ফেব্রুয়ারি মার্চে, যে সময় খোলা হয়। এই সময় আবহাওয়া মনোরম থাকে, এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। আরেকবারও খোলা হয়, কিন্তু সে সময় একটু গরম বেশি থাকে বলে এতটা হয়তো মজা নাও পেতে পারে। এটা হলো অমৃত উদ্যানের সেন্ট্রাল পয়েন্ট। এখানে ফোয়ারাটি খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বাচ্চারা এখানে এসেছে, এবং প্রত্যেকটি বিভিন্ন বিভিন্ন, কোনোটা সরকারি স্কুল, কোনোটা বেসরকারি স্কুল এর তরফ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা যেদিনে গেছিলাম সেদিনে কমসে কম আপনার 10 থেকে 12টা স্কুলের বাচ্চাদের এখানে নিয়ে যাওয়া হয়েছিল। এটা হলো ফাউন্টেন স্পট। এখানে অনেক রকম বিভিন্ন ডিজাইনার ফাউন্টেন্স রাখা আছে, যেমন কোনোটা মাছের, কোনোটা ভার্টিক্যালি। এখানে বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। তারা রকমারি জিনিস দেখতে পেয়ে, যেমন ফোয়ারা দেখতে পেয়ে, বা এত গাছ, এত ফুল, এত সুন্দর আবহাওয়া। দিল্লির বুকে তো অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখার মতো, কেননা এত সুন্দর নির্মল হাওয়া দিল্লির আর অন্য কোথাও সেরকম পাওয়া যাবে না। তা আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চা থাকে, তাহলে তাদের নিয়ে এখানে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। এইরকম আরো ব্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।